নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল হাই তুলতে তুলতে যাচ্ছি গোবিন্দ বাজারে, সবজি বাজার, তার সঙ্গে মাছ মাংস যা যা নেওয়ার নিতে আছে। তো রাস্তায় আস্তে আস্তে দেখছি যে গাঁদা ফুলের চারা বিক্রি হচ্ছে। এখন তো শীতের মরশুম, গাঁদা ফুলের চারা লাগালে পরে সুন্দর সুন্দর গাঁদা ফুল আসবে গাছে পরবর্তীতে। তো সকালবেলা রেডি হয়ে ফ্রেশ হয়ে উঠেই দুই ভাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, পরীক্ষা দিতে গিয়েছে, ওদের পরীক্ষা চলছে। স্কুলে পাঠিয়ে দিইনি, রেখে এসেছি। তো ওদেরকে স্কুলে রেখে এসে দেন আমরা চলে এসেছি এই যে গোবিন্দ বাজারে, ঢুকে গেছি গোবিন্দ বাজারে বাজার করতে। আজকে আমাদের বাড়িতে হবে নবান্ন পালন। এবছরের নবান্নের দিনটি অন্য রকমের স্পেশালভাবে কাটানো হবে, বিকজ নবান্নের সঙ্গে সঙ্গে আজকের দিনটি হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। বন্ধুরা, যতটা পারবো আজকের ভিডিওতে শেয়ার করব, আর ইচ্ছে আছে আজকের ভিডিওটি একটু ছোটোভাবে শেয়ার করার, লং বেশি করব না। যাই হোক বন্ধুরা, আমাদের এখানে অবস্থিত গোবিন্দ বাজারের সবজি বাজারটি আজকে শেয়ার করছি তোমাদের কাছে। তো শীতের সময় আমাদের এখানে গোবিন্দ বাজারে কী কী সবজি পাওয়া যায় তোমাদের কাছে সবই শেয়ার করছি। আর এই সবজি বাজারে সব রকম সবজি থেকে ফল পাওয়া যায়। আর মাছ মাংসের বাজারটা গোবিন্দ বাজার থেকে বেরিয়ে অপোজিট গলিতে আছে। এই গোবিন্দ বাজার থেকে আমরা দুই বোন যেসব সবজি নেওয়া নিয়ে নেব, তার সঙ্গে তোমরাও দেখে নাও বন্ধুরা আমাদের গোবিন্দ বাজারে অবস্থিত সবজি বাজারটি। দেখছি হ্যাঁ, হয়ে গেল বাজার তোমার। কি নিবি? মটরশুঁটি একটু। ছোট ছোট এত ছোট কেন? তুলেছি মানে গাছে ছোট ছোট হয়, মাটির তলে বড় হয়। ওই নিয়ে আসবে ওই পেঁয়াজ কলি। দেখো দেখো
আবার এটাতে ভারী ছিল, ওইটাতে দেড়টা হবে না, 3 সাড়ে 3। আরে যাবে না বলতে বুঝে না বকফুল কত করে? 10 টাকা দিলে সব পড়ে গেলে 5 টাকা দিলে আমি 3 টাকা নিয়ে 2 টাকা নিলাম। হ্যাঁ, কালকে পর্যন্ত থাকবে। হ্যাঁ, অসুবিধা নেই। 10 টাকায় এতটি। বেচা কেনা ভালো লোকজন নাই, তাহলে কে কে কিনছে? ফেসবুক না ইউটিউব? ইউটিউব ব্লগ। জয়নিতাই হ্যাঁ জয়। তুলেছি আমরা যাবো পাঁচ করবেন। যাবেন। আপনার বাড়ি কোথায়? আপনারা যখন বলেছেন পায়েস করে আপনাদেরকে খাইয়ে দেবো। বাংলা চন্ডী বাড়ি। ঠিক 30 হলো আর 5 টাকা ওই তো আছে। বাবু হ্যাঁ ঠিক আছে আমি পায়েস খাইয়ে যাবো আপনাদেরকে। হ্যাঁ খাইয়ে যাবো। টমেটো চাটনি আমি পাটালি দিয়ে বেশি খেতে ভালোবাসি, তো খেজুর গুড়ের পাটালি। তো ওই জেঠুর কাছ থেকে খেজুর গুড়ের পাটালি নিলাম অল্প করে চাটনি খাওয়ার জন্য। তো ওই জেঠু জিজ্ঞাসা করছে, জেঠুর পাশে আরেকটা দাদু বসেছিল, সেই দাদুটিও জিজ্ঞাসা করছে তোমরা কি করবে, গুড় দিয়ে পায়েস বানাবে? বললাম না, পায়েস বানাবো পরে, তবে চাটনি করব। কিন্তু ওই জেঠুটি আর দাদুটি বলছে যে যদি পায়েস বানিয়েও আমাদের খাইয়ে যেও। হ্যাঁ, আমরা অনেক দিন পায়েস খাইনি। তখন আমি ওনাদেরকে বললাম যে অবশ্যই আমি পায়েস বানিয়ে কালকে আপনাদেরকে খাইয়ে যাব। পায়েস বানানোর জন্য বেশি পাটালি লাগবে, সেই জন্য আমি যেটুকু পাটালি নিয়েছিলাম তার থেকে আরেকটু বেশি পাটালি নিয়ে নিলাম। তো ওনাদেরকে পায়েস বানিয়ে কালকে আমি খাইয়ে যাব। আমার আলু আর আলু মেরা তো বাবা মেরাই তো এটা কিছু না লোক মানে মোটা গুলো বাদ। সবজি ফুল টুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ফল নেব। ফল বলতে ফল সব বাড়িতে আছে, কমলা লেবু আছে, মৌসুম্বি লেবু আছে, আপেল আছে, বেদানা আছে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পেলাম যে পেয়ারাগুলো আছে, তো এই পেয়ারাগুলো নিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমাদের দুই বোনের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো টমেটো নিতে বাকি আছে, সেই জন্য এই ভাইটির কাছ থেকে টমেটো নিয়ে নেব, তারপরে চলে যাব বাড়ির দিকে। এই যেগুলো হচ্ছে সিমলা মরিচ, ফোনে ছোট ছোট দেখাচ্ছে, অরিজিনালি বেশ অনেকটাই বড় আছে। এগুলো একদিন নিয়ে যাব আচার করার জন্য। আজকে নেব না, আজকে জাস্ট টমেটোটাই নেব। ফাইনালি আমাদের দুই বোনের বাজার করা কমপ্লিট। সর্বশেষে এই ভাইটির কাছ থেকে কিছু টমেটো নিয়ে নেব। আর বন্ধুরা, এখন সব সিজনেই ফল সবজি সব কিছু পাওয়া যাচ্ছে। এখন শীত, বাজারে তবুও কাঁঠালের ছড়াছড়ি। সো বন্ধুরা, আমার আজকের এই আলতু ফালতু ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।